চেষ্টা করি যে আমাদের যে সমস্ত বিভিন্ন জায়গায় আমাদের যে আউটপোস্ট এবং স্টেশনগুলো আছে সেগুলোকে নিয়মিত পরিদর্শনের মাধ্যমে আমাদের অন গ্রাউন্ডে তাদের বিভিন্ন ধরনের কার্যক্রম, তাদের বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা এবং বিভিন্ন ধরনের যে চ্যালেঞ্জগুলো আছে সেগুলো তারা কিভাবে মোকাবেলা করছে তাদেরকে বিভিন্নভাবে প্রেরণা দেওয়া, এবং আমাদের এছাড়া পাশাপাশি যে বিভিন্ন ধরনের যে আমাদের উন্নয়ন প্রকল্পগুলো আছে সেগুলোকে একটু নজরদারির মধ্যে রাখা হচ্ছে আমার এই সফরের বেসিক্যালি উদ্দেশ্য। এটা একটা নিয়মিত সফর বলতে পারেন। এবং আইন শৃঙ্খলার ব্যাপারে যেটা বলছেন যে আমাদের বর্তমানে এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে এবং বিশেষ কোনো আমরা পরিস্থিতির কোনো অবনতি দেখতে পাচ্ছি না। তবে আপনারা জানেন যে বর্তমানে আমাদের পার্শ্ববর্তী দেশে যে রাখাইন অঞ্চলে যে একটা সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেখান থেকে কিছু আইন শৃঙ্খলার ব্যাপারে আমাদের ন্যাচারালি কিছু কনসার্ন আছে, আমাদের কিছু উদ্বেগের কারণ আছে। তো আমরা সেজন্য কোস্টগার্ড একটা সীমান্তরক্ষী বাহিনী হিসাবে আমরা আমাদের অবস্থানকে আরও সুদৃঢ় করেছি, আমাদের জনবলের মোতায়েন বাড়িয়েছি, আমাদের বিভিন্ন ইকুইপমেন্ট সরঞ্জাম এবং বিশেষ করে আমরা ডিজিটাল বা ইলেকট্রনিক সার্ভেলেন্সের উপরে আমরা জোরদার করেছি। আমাদের কোস্টগার্ডের যে টহলগুলো আছে সেগুলোকে আমরা বৃদ্ধি করেছি, এখন 3 গুণ পরিমাণ আমরা বৃদ্ধি করেছি। আমাদের যে কোনো সময় 24 ঘন্টা দিন রাত্রি আমাদের কোস্টগার্ডের টহল নিয়মিতভাবে পরিচালনা হচ্ছে। সেন্ট মার্টিনসে ওখানে আমাদের একটা কোস্টগার্ডের জাহাজ আছে, নৌবাহিনীর পাশাপাশি আমরা ওইখানে মোতায়েন করেছি জাহাজ, এবং আমাদের এই টেকনাফ থেকে শাহপুরী এবং আমাদের সেন্ট মার্টিনস পর্যন্ত এবং তার আশেপাশের সমুদ্র এলাকায় আমাদের মোতায়েন আমরা বৃদ্ধি করেছি। এবং আমরা সব সময় সার্বক্ষণিকভাবে এখানে আমরা আমাদের নজরদারিতে রেখেছি যাতে কোনো ধরনের কোনো অবনতি পরিস্থিতি যদি কখনো অবনতি হয় আমরা যেন প্রস্তুত থাকি। আমি আপনাদের আগেই বলেছি যে এখন চলমান উত্তেজনাকর পরিস্থিতি যেটা রাখাইন অঞ্চলে যেটা সৃষ্টি হয়েছে এগুলো হচ্ছে সবই পারিপার্শ্বিক একটা অবস্থা। তো এখানে মিয়ানমারের জাহাজ আগেও থাকতো, নৌবাহিনীর জাহাজ এখানে আগেও থাকতো, এটা তাদের বর্ডারের ভিতরে বা তাদের মেরিটাইম বাউন্ডারির ভিতরে তারা থাকে, এ ব্যাপারে আমাদের বলার কিছু নাই। আর তারা যখন এই টেকনাফের ভিতরে প্রবেশ করে তখন নাফ রিভারের আমাদের যে সীমান্তের অপর পাশেই থাকে। তো এটা একটা এর আগেও ছিল, এটা আমি বলবো এটা একটা স্বাভাবিক অবস্থান। আর এছাড়া আপনি যেটা বললেন যে বিজেপির সদস্যরা যে আসার প্রবেশের চেষ্টা করছে বা অবৈধ অনুপ্রবেশ যেটা প্রবেশের চেষ্টা হচ্ছে, এগুলোর ব্যাপারে আমরা খুব সজাগ। আমরা কয়েকদিন আগেও বিজেপির 13 জন সদস্যকে অস্ত্রসহ আমরা ধরতে সক্ষম হয়েছি, তাদেরকে আটক করেছি এবং তাদেরকে আমরা বিজেপির কাছে স্বাভাবিক প্রক্রিয়া ফেরত প্রদানের জন্য আমরা তাদেরকে হস্তান্তর করেছি। তো এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। আর এছাড়া বাকি অন্য যে কোনো অবৈধ অনুপ্রবেশের ব্যাপারে আমাদের অবস্থান অত্যন্ত দৃঢ়। আমরা কোনো অবৈধ অনুপ্রবেশের ব্যাপারে আমরা আর কোনো সুযোগ দিতে চাই না। আমরা এজন্য আমাদের টহলের মাধ্যমে আমরা যদি কখনো এরকম ঘটনার সৃষ্টি হয় তখন আমরা তাদেরকে আবার পুশব্যাক করে দিই। তো এটার ব্যাপারে আমাদের অবস্থান একদম খুবই দৃঢ়। আমরা এখন কোনোভাবেই আর কোনো অবৈধ অনুপ্রবেশের সুযোগ দিতে চাই না। আমি একটা প্রশ্ন করি, আপনারা যখন আমাদের যখন কোনো একটা জায়গায় বা কোনো একটা অঞ্চলে যখন সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি হয় তখন স্বাভাবিকভাবেই সেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়, এবং এই যখনই আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয় তখনই এখানে বিভিন্ন নন স্টেট অ্যাক্টার্সরা যারা থাকে তারা সেই সুযোগটাকে কাজে লাগাতে চায় এবং বিভিন্ন ধরনের অবৈধ কর্মকাণ্ড তারা বা কার্যক্রম তারা পরিচালনা করে। এটা একটা স্বাভাবিক ব্যাপার। তো এই জন্য আমাদের আপনারা খেয়াল করে থাকবেন যে আমাদের অবস্থান এবং আমাদের যে মোতায়েন করা এবং আমাদের যে বিভিন্ন কর্মকাণ্ড বা কার্যক্রম যেগুলো আমরা চালাচ্ছি এগুলো বেসিক্যালি এর জন্যই। আমাদের যে বর্ধিত আমরা যে এখন আমাদের যে জলযান বা পেট্রোল বা জনগণ যে জনবল যেগুলো আমরা মোতায়েন করছি এটা বেসিক্যালি এই সমস্ত উদ্ভূত পরিস্থিতির কারণে, যাতে করে আমরা এই ধরনের হুমকিগুলোকে মানে সামগ্রিকভাবে আমাদের অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেমন বিজিবি, তারপরে র্যাব এবং অন্যান্য ফোর্সের যারা আছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্ডারে এদের যে সমস্ত বাহিনীগুলো আছে তাদের সাথে কোঅর্ডিনেট করে এই সমস্ত পরিস্থিতিগুলো মোকাবেলা করাই হচ্ছে আমাদের মূল কাজ এবং মূল চ্যালেঞ্জ। এই যে এর আগেও আমরা একবার ফেরত পাঠিয়েছি, তখন আমাদের কোস্টগার্ডের যে কার্যক্রম ছিল আমরা তাদেরকে সমুদ্র পথে তাদেরকে তাদের যে কোস্টগার্ডের যে মায়ানমারের যে জাহাজ এখানে এসেছিল মায়ানমার নৌবাহিনী সেই জাহাজে তাদেরকে উঠিয়ে দেওয়া, এটা ছিল আমাদের মূলত কাজ। এর বাইরে আপনার ল্যান্ডে এটা বেসিক্যালি বিজিবি আমাদের যে বর্ডার গার্ডস আছে তারা এটা ডিল করেছে, বাট সমুদ্রে বা নদীতে যে যখন পরিবহন করা হয় তাদেরকে তখন তাদের নিরাপত্তা দেওয়া, তাদেরকে সুষ্ঠুভাবে সুন্দরভাবে তাদের জাহাজে উঠিয়ে দেওয়া এবং তাদেরকে প্রসেস করা, এটা হচ্ছে আমাদের মূলত কাজ। এবং এই ব্যাপারে সামনে যেটা হবে আগামী
পরশু হয়তো সম্ভব, বা কয়েকদিন দেরিও হতে পারে। বাট এখন পর্যন্ত যে পরিকল্পনা রয়েছে সেই পরিকল্পনা মোতাবেক আমরা একইভাবে যেভাবে সহায়তা দিয়ে আসছি সেই একইভাবে আমরা সহায়তা দিয়ে মাদকদ্রব্য এবং চোরাচালান অত্যন্ত পরিষ্কার। আমাদের এটা একটা জিরো টলারেন্স। মাদকদ্রব্যের ব্যাপারে আমরা খুবই সিরিয়াস। আপনারা জানেন যে এর মধ্যেও এই বিভিন্ন অপারেশন, যেহেতু একটা অপারেশন জোরদার করা হলেই মানে সীমান্তকে যখন আমরা সুরক্ষিত করি, যখন আমরা আবার বর্ধিত হারে যখন জনবল মোতায়েন করি, তখন সাথে সাথে কিন্তু ওই জিনিসটাও আস্তে আস্তে কমে আসে। তো আমি বলবো যে ইতিপূর্বে যে মাদক চোরাচালানের যে একটা ধারাবাহিকতা ছিল, তার চেয়ে এখন আমাদের সুদৃঢ় অবস্থানের কারণে এখন অনেক কম। তো তারপরেও আমরা বিভিন্ন সময় বিভিন্ন মাদক চোরাচালান আমরা ধরছি, চোরাচালানকারীদেরও ধরছি। এবং আমি যে কথাটা আগেই বলেছি যে যখন কোনো একটা পরিস্থিতি আপনার অশান্ত হয়, তখন সেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতির আমরা স্বাভাবিকভাবে একটা অবনতি ঘটে, এবং ঘটলে তখন এই ধরনের কার্যক্রম বৃদ্ধি পায়। আপনি যেটা চোরাচালানের কথা বললেন, স্বাভাবিক চোরাচালান এই পাশ থেকে ওই পাশে যে যাচ্ছে, এগুলোর ব্যাপারে আমাদের অবস্থানটা অত্যন্ত পরিষ্কার। আমরা গত 1 মাসে এই ধরনের অনেকগুলো চোরাচালান ধরেছি। আমরা